হ্যালো বন্ধুরা, আজকে গণেশ চতুর্থী। বাড়িতে ছোট্ট করে একটু পুজো করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ছোট্ট গণেশকে মন্দিরে স্থাপন করেছি। আর এই ছোট ছোট এই যে জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করেছি, এগুলো সেই কুমারটুলি থেকে আনা। আর এই দিয়ে ছোট্ট করে গণেশকে সাজিয়েছি। হ্যাঁ, নিজেই পুজো করেছি, ঘর স্থাপন করেছি, নৈবেদ্য দিয়েছি গণেশকে। আর এই যে আমাদের গণপতি বাপ্পা মোরিয়া। তোমরা সবাই মিলে বলো, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। গণেশ পূজাটা তো খুব ভালো করে করার চেষ্টা করেছি, আমার মনের মতো করে। আমার যতটা সম্ভব ছিল ক্ষমতা, আমার যা কিছু মনে ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলোকে এক জায়গায় করে সকাল থেকে উঠে এই কিছুক্ষণ আগে জাস্ট পুজো শেষ করেছি। এখন 3টে বেজে গেছে, এখন 4টে বাজতে যায়। পুজো শেষ করে সবাইকে খেতে দিয়ে তারপর তোমাদের জন্য একটু ছোটো করে ভিডিও করছি। গণেশ পুজো ভীষণই সহজ, বাড়িতেই করা যায়। আমি বাড়িতেই করি, প্রতি বছর করি। তবে একটু সময় পেলে খুব ভালো করে বড় করে করতে পারি, কিন্তু সেই সময়টা পাওয়া যায় না। আর বাড়িতে চারিদিকে যা অবস্থা, হয়ে ওঠে না, কারণ সব কিছু অফিস সামলে আর ঘরদোর সামলে সব কিছু সামলে করে উঠতে পারি না। চারিদিকে অনেক কিছু গোছানোর বাকি। দেখো আমার ট্রেডমিলের অবস্থা, ট্রেডমিলে জিনিসপত্র জমা হয়ে পড়ে রয়েছে, তাই করে উঠতে পারি না। আগে যখন ঘরটা খালি ছিল তখন দেখো এই জায়গাটা পুরোটা ফাঁকা ছিল, তখন এই জায়গাটাতে নিচে সুন্দর করে একটা বেদি মতো করে গণেশ পুজো, সেই ভিডিও আছে হয়তো ইউটিউবেই আছে, কোনোদিন তোমরা নিশ্চয়ই দেখবে। আর তারপরে আর ওইভাবে হয় না, এখন জাস্ট ছোট করেই পুজো করতে হয়। এখানে এখন ঠাকুরের জন্য আলাদা করে সিংহাসনের মতো জায়গা করে দেওয়া হয়েছে, তাই ওখানেই ঠাকুরের পুজো করি। আর ওখানেই ছোট করে করতে হয়, কারণ চারিদিকে রাখা যায় না, কারণ বুঝতেই পারছো আমার চারিদিকের অবস্থা। এনিওয়েজ, তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। আজ থেকে 10 দিন গণপতি বাপ্পার পুজো হবে, সবাই সঙ্গে থেকো। গণপতি বাপ্পা মোরিয়া।